হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ পায়েল। ওয়েলকাম টু ট্রেন ইউর ব্রেন পিএসপি। আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। তো প্রিপারেশনকে ভালো করার জন্য আমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। সেই জন্য আমরা চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন সাবজেক্টের এমসিকিউ ক্লাস করছি। আজকে ইতিহাসের এমসিকিউ ক্লাস হবে 4 নাম্বার। এর আগে আমরা 3টি চ্যাপ্টারের উপর এমসিকিউ ক্লাস অলরেডি করে নিয়েছি। সেগুলো ছিল সিন্ধু সভ্যতা, তারপরে করেছি বৈদিক সভ্যতা এবং প্রতিবাদী ধর্ম আন্দোলন, যার মধ্যে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম ছিল। তো এই 3টি ক্লাসের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা যদি না দেখো তাহলে অবশ্যই দেখে নেবে। আজকে 4 নাম্বার চ্যাপ্টার, যেটা মৌর্য সাম্রাজ্য, এর উপর আমরা টপ 30 এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো ক্লাসটা দেখতে থাকো। আমাদের প্রথম প্রশ্ন আছে, দ্য ফার্স্ট রুলার অফ মৌর্য ডাইনাস্টি ওয়াজ। ভীষণ সোজা প্রশ্ন, কিন্তু এসেছিল WBCS মেন্স 2022-এ। মৌর্য সাম্রাজ্যের প্রথম রুলার ছিলেন বিম্বিসার, তিনি হর্ষঙ্ক বংশের ছিলেন। অশোক, তিনি থার্ড রুলার ছিলেন। বিন্দুসার, তিনি সেকেন্ড রুলার ছিলেন। ফার্স্ট রুলার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। অপশন ডি। নেক্সট প্রশ্ন আমরা দেখব, কোশ্চেন 2, হু কনস্ট্রাক্টেড দ্য সাঁচি স্তূপা। সাঁচি স্তূপ কে কনস্ট্রাক্ট করেছিলেন? চন্দ্রগুপ্ত, গৌতম বুদ্ধ, কৌটিল্য নাকি অশোক? এটা অবশ্যই অপশন ডি, অশোক। তিনি বৌদ্ধ ধর্মের একজন পৃষ্ঠপোষক ছিলেন। তো স্তূপ এগুলো কিন্তু বৌদ্ধ ধর্মের সাথেই রিলেটেড, তাই জন্য এটা অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখব, হু ওয়াজ নোন অ্যাজ বিলাভেড অফ দ্য গডস। বিলাভেড অফ দ্য গডস, বা একে আমরা সংস্কৃতে বলবো যে দেবনাম প্রিয়, এই নামে কে পরিচিত ছিল? এটাও WBCS মেন্স 2022-এ এসেছিল। অপশন এতে আছে কনিষ্ক, এটা হবে না। অপশন বি অশোক হয়ে যাবে সঠিক উত্তর। অপশন বি অশোক, তিনি মৌর্য সাম্রাজ্যের থার্ড রুলার ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত 1 এগুলো একটাও নয়। ওকে, অপশন বি আমাদের সঠিক উত্তর। নেক্সট আমরা দেখব কোশ্চেন 4, চন্দ্রগুপ্ত মৌর্যাস প্যালেস সিচুয়েটেড অ্যাট পাটলিপুত্র ইজ মেইনলি মেড আপ অফ। এটা বিহার পিএসসিতে 1996-তে এসেছিল। কি বলেছে যে চন্দ্রগুপ্ত মৌর্যের যে প্যালেস ছিল, যে রাজপ্রাসাদ ছিল, সেটা পাটলিপুত্রে অবস্থিত। সেটি কিসের দ্বারা তৈরি হয়েছিল? ব্রিক্স, স্টোনস, উডস নাকি ক্লে? এটা ছিল কাঠের তৈরি। অপশন সি উড হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখব কোশ্চেন 5, হু অ্যামংস দ্য ফলোয়িং মৌরিয়ান রুলার্স ডিড কঙ্কার দ্য ডেকান। ডেকান বা দাক্ষিণাত্য জয় করেছিল কোন মৌর্য শাসক? অপশন এতে আছে অশোক। নেক্সট আছে অপশন বিতে বিন্দুসার। অপশন সিতে আমরা পাবো চন্দ্রগুপ্ত মৌর্য এবং অপশন ডিতে আছে কুণাল। এটা হয়ে যাবে অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্য। অপশন সি। নেক্সট প্রশ্ন কোশ্চেন 6, রিয়ালাইজিং দ্য নিড অফ ওয়াটার দ্য ফার্স্ট রুলার হু গট এ লেক কনস্ট্রাক্টেড ইন দ্য গিরনার এরিয়া ওয়াজ। গিরনার এরিয়া, যেটা গুজরাট রাজ্যে অবস্থিত, সেখানে একটা লেক কনস্ট্রাক্ট করেছিল কোন রুলার? কিসের জন্য? তিনি জলের যে প্রয়োজন সেটাকে বুঝতে পেরে এই লেকটা কনস্ট্রাক্ট করেছিল। লেকটার নাম ছিল সুদর্শন লেক। এটা কে তৈরি করেছিল? চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত 2, অশোক নাকি রুদ্রদামান? এটা হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য। অপশন এ। এবং রুদ্রদামান যিনি ছিলেন, তিনি এই লেকটাকেই পরে রিকনস্ট্রাক্ট করেন বা রিপেয়ার করেন। তো রিপেয়ার থাকলে বা রিকনস্ট্রাক্ট থাকলে রুদ্রদামান হয়ে যাবে, কিন্তু যখন ফার্স্ট কনস্ট্রাক্টেড হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট প্রশ্ন আমরা দেখব কোশ্চেন 7, হু কেম টু ইন্ডিয়া ডিউরিং দ্য টাইম অফ চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কে ভারতবর্ষে এসেছিল? ফাহিয়ান। ফাহিয়ান এসেছিলেন অনেক পরে, চন্দ্রগুপ্ত 2 এর সময়, গুপ্ত যুগে। এবং হিউয়েনসাং এসেছিলেন পুষ্যভূতি ডাইনাস্টির শ্রেষ্ঠ রুলার যিনি ছিলেন হর্ষবর্ধন, তার সময়। মেগাস্থিনিস এসেছিলেন ভারতবর্ষে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, সেলুকাসের দূত হয়ে, গ্রিক অ্যাম্বাসেডার হয়ে তিনি এসেছিলেন। তো অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখব কোশ্চেন 8, ইন হাউ মেনি ক্যাটাগরিজ ডিড মেগাস্থিনিস ডিভাইড দ্য ইন্ডিয়ান সোসাইটি। মেগাস্থিনিস ভারতের সমাজকে কতগুলো ভাগে ভাগ করেছিল? 4, 5, 6 না 7? এটা হয়ে যাবে অপশন ডি 7, 7টি ভাগে ভাগ করেছিলেন। নেক্সট আমরা দেখব কোশ্চেন 9, হু ওয়াজ রেফার্ড টু অ্যাজ স্যান্ড্রোকোট্টাস ইন দ্য রাইটিংস অফ দ্য গ্রিক্স। গ্রিকদের যে লেখা, সেখানে স্যান্ড্রোকোট্টাস নামে কাকে রেফার করা হয়েছে? এটা WBCS ফিলিমস 2018-তে এসেছিল। অপশন এতে আছে অশোক, অপশন বিতে আমরা পাবো বিন্দুসার, সিতে আছে চন্দ্রগুপ্ত মৌর্য এবং ডিতে আছে সমুদ্রগুপ্ত। এর উত্তর হয়ে যাবে অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট কোশ্চেন 10, লাস্ট রুলার অফ মৌর্য ডাইনাস্টি ওয়াজ। 2022-এর WBCS মেন্স এসেছিল। তার মানে WBCS মেন্স 2022-এ
এসেছিল ফার্স্ট রুলার অফ মৌর্য ডাইনেস্টি এবং লাস্ট রুলার অফ মৌর্য ডাইনেস্টি। এইখান থেকে কিন্তু দুটো প্রশ্ন আমরা পেয়ে গেলাম, বিন্দুসার, অশোক নাকি বৃহদ্রথ। এটা হয়ে যাবে অপশন সি বৃহদ্রথ। বৃহদ্রথকে মেরে পুষ্যমিত্র শুঙ্গ, তিনি শুঙ্গ ডাইনাস্টির ফাউন্ড করবেন, তো এটা হয়ে যাবে অপশন সি বৃহদ্রথ। নেক্সট আমরা দেখব কোশ্চেন 11, দ্য রুম্মিনদেই পিলার অফ অশোকা ওয়াজ পুট আপ টু মার্ক। তো এই যে রুম্মিনদেই পিলার আছে সেটা অশোকের, সেটা কি মার্ক করে? এটা উত্তরপ্রদেশ পিএসসির মেন্সে এসেছিল 2018-তে এবং ডাব্লিউবিসিএস মেন্স দুবার এসেছিল 2014 এবং 2018। বার্থ অফ বুদ্ধা, এটা হয়ে যাবে সঠিক উত্তর। গৌতম বুদ্ধের জন্মের কে কিন্তু মার্ক করে এই পিলারটা। এখানে দেখবে তোমরা যে গৌতম বুদ্ধের যে জন্মস্থান সেটা ছিল লুম্বিনী, তো লুম্বিনীর থেকে রুম্মিনী এইভাবে কিন্তু তোমরা লিঙ্ক করতে পারো, তো এটা হয়ে যাবে অপশন এ বার্থ অফ বুদ্ধা। অপশন বিতে আছে এনলাইটেনমেন্ট অফ বুদ্ধা, এগুলো কিন্তু নয়। ফার্স্ট সারমন অফ বুদ্ধা, ডিমাইজ অফ বুদ্ধা, এগুলো নয়, কারণ আমরা এনলাইটমেন্ট দেখবো আমরা বোধ গয়াতে, ফার্স্ট সারমন আমরা দেখবো সারনাথে, এবং গৌতম বুদ্ধা মারা যাবেন কিন্তু কপিলা বস্তুতে, এগুলো হবে না। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট আমরা দেখবো কোশ্চেন 12, ল্যাঙ্গুয়েজ ইউজড ইন দ্য ইনস্ক্রিপশন অফ অশোকা। অশোকের যে ইনস্ক্রিপশনগুলো ছিল সেগুলোতে কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে? সংস্কৃত, প্রাকৃত, অপভ্রংশ নাকি হিন্দি? এটা হয়ে যাবে অপশন বি প্রাকৃত। নেক্সট কোশ্চেন 13, দ্য মৌর্য এম্পায়ার হু প্রোপাউন্ডেড দ্য কনসেপ্ট অফ ধাম্মা হ্যাড বিন। এটা ডাব্লিউবিসিএস মেন্স 2022-এ এসেছিল, তার মানে ডাব্লিউবিসিএস মেন্স 2022-এ এই যে মৌর্য সাম্রাজ্য, এখান থেকে কিন্তু 5-6টা প্রশ্ন এসেছিল। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, তোমরা অবশ্যই ভালো করে রেডি করে রাখবে। তো কোন মৌর্য সম্রাট ধম্ম এই কনসেপ্টটা প্রচার করেছিলেন? এটা অবশ্যই হয়ে যাবে অপশন সি অশোক। ওকে, অপশন সি অশোক। কোশ্চেন 14, দ্য কান্দাহার এডিক্ট অফ অশোক ওয়াজ রিটেন ইন। কান্দাহার এডিক্ট যে ছিল অশোকের, সেটা কোন লিপিতে লেখা? অ্যারামাইক, গ্রিক, ব্রাহ্মী নাকি বোথ? এ অ্যান্ড বি। এটা হয়ে যাবে অপশন ডি বোথ, এ অ্যান্ড বি। অ্যারামাইক এবং গ্রিক এই দুটো লিপিতে লেখা ছিল কান্দাহার এডিক্ট। নেক্সট আমরা দেখব কোশ্চেন 15, হু রিকগনাইজ স্যান্ড্রোকোট্টাস অ্যাজ চন্দ্রগুপ্ত মৌর্য। আমরা দেখলাম চন্দ্রগুপ্ত মৌর্যকে গ্রিক যে রাইটিং আছে সেখানে স্যান্ড্রোকোট্টাস হিসেবে বলা আছে, তো এটা প্রথম কে বের করলেন, প্রথম কে রিকগনাইজ করলেন? অপশন এতে আছে উইলিয়াম জোন্স, ভিনসেন্ট স্মিথ, আর কে মুখার্জি নাকি ডি আর ভরতকার হবে এটা, হ্যাঁ ভরতকার। তো এটা হয়ে যাবে অপশন এ উইলিয়াম জোন্স, অপশন এ। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখব 16, হুইচ অফ দ্য ফলোয়িং এডিক্টস মেনশনস দ্য পার্সোনাল নেম অফ অশোক। অশোকের পার্সোনাল নেম কোথায় মেনশন করা আছে? কোন এডিক্টে মেনশন করা আছে? কলসি, রুম্মিনদেই, কলিঙ্গ নাকি মাস্কি? এটা হয়ে যাবে অপশন ডি মাস্কি, অপশন ডি। কোশ্চেন 17, হু ইজ দ্য অথর অফ দ্য বুক অশোকা অ্যান্ড ডিক্লাইন অফ দ্য মৌর্যাস। অশোক এবং ডিক্লাইন অফ দ্য মৌর্যাস এই যে বই, এটা কে লিখেছিলেন? ডিএন ঝা, রমিলা থাপার, আর এস শর্মা নাকি বিএল বাসাম? এটা হয়ে যাবে অপশন ডি, অপশন বি রমিলা থাপার, অপশন বি। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন 18, হুইচ অফ দ্য ফলোয়িং সোর্সেস স্টেটস দ্যাট শ্রীনগর ওয়াজ বিল্ট বাই অশোক। কোন সোর্সের থেকে আমরা জানতে পারি যে শ্রীনগর যে জায়গাটা সেটা অশোক তৈরি করেছিল? দিব্যবদান, অপশন বিতে আছে রাজতরঙ্গিনী, অপশন সিতে আছে মহাভাংস এবং অপশন ডিতে আছে অর্থশাস্ত্র। এটা হয়ে যাবে অপশন বি রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী কলহনের লেখা একটা বই, এটা কাশ্মীরের যে ইতিহাস সেই রিলেটেড একটা বই, তো সেখানে শ্রীনগরের কথা কিন্তু বলা আছে। নেক্সট প্রশ্ন আমরা দেখব কোশ্চেন 19, হুইচ অশোকান রক এডিক্ট ডিসক্রাইবস দ্য ভিক্টোরি অ্যান্ড ইনজুরিস অফ কলিঙ্গ ওয়ার। তার মানে কলিঙ্গ যুদ্ধের কথা কোন রক এডিক্টে ডিসক্রাইব করা আছে? রক এডিক্ট 1, রক এডিক্ট 2, রক এডিক্ট 11 নাকি রক এডিক্ট 13? এটা হয়ে যাবে অপশন ডি রক এডিক্ট 13। এখানে আরেকটা অপশন যদি দিত তাহলে তোমাদের একটা গোলানোর ব্যাপার থাকতো যে কলিঙ্গ এডিক্ট। কলিঙ্গ এডিক্টে কিন্তু তিনি কলিঙ্গ যুদ্ধের কথা কিন্তু বর্ণনা করা নেই। কলিঙ্গ যুদ্ধের কথা বর্ণনা করা আছে রক এডিক্ট 13-এ, এবং কলিঙ্গ যে এডিক্ট সেখানে বর্ণনা করা আছে একটা যে মানে খুব ফেমাস একটা কোট ছিল অশোকের, যে সমস্ত প্রজাই আমার সন্তান সম, এরকম একটা ছিল কোট ছিল, সেটা উল্লেখ করা আছে কলিঙ্গ এডিক্টে। বাট কলিঙ্গ যুদ্ধের কথা যদি বলা হয় সেটা ডেসক্রাইব করা আছে অবশ্যই রক এডিক্ট 13-এ, এটা অবশ্যই তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন আমরা দেখব কোশ্চেন 20, দ্য ফার্স্ট স্কলার অ্যান্ড হবে না এখানে, হু রিড অশোকান এডিক্টস ওয়াজ।
অশোকের যে এডিক্টগুলো আছে সেটা প্রথম কে আর কি পড়তে সক্ষম হয়েছিল, এটা কে ছিল? এটা কিন্তু অনেকবার এসেছে, উত্তরপ্রদেশ পিএসসিতে দুবার এসেছে এবং আইএস প্রিলিমসেও দুবার এসেছে। ম্যাক্স মুলার, নো, এটা হয়ে যাবে অপশন বি, জেমস প্রিন্সেপ। অপশন বি, জেমস প্রিন্সেপ প্রথম অশোকের যে এডিক্টগুলো ছিল, শিলালিপিগুলো ছিল, সেটা পাঠোদ্ধার করেছিলেন। অপশন বি। কোশ্চেন 21, হুইচ অফ দ্য ফলোয়িং টেরিটরিজ ওয়াজ নট এ পার্ট অফ অশোকান এম্পায়ার? অশোকের যে সাম্রাজ্য ছিল সেটার আর কি আন্ডারে ছিল না কোন জায়গাগুলো? আফগানিস্তান, বিহার, কলিঙ্গ নাকি শ্রীলঙ্কা? এটা হয়ে যাবে অপশন ডি, শ্রীলঙ্কা। 22, দ্য মোস্ট ফেমাস সেন্টার অফ লার্নিং ডিউরিং মৌর্য পিরিয়ড ওয়াজ? মৌর্য সাম্রাজ্যের সময়, মৌর্য যুগের সময় সবথেকে গুরুত্বপূর্ণ যে শিক্ষার যে জায়গা ছিল সেটা কোথায় ছিল? অপশন এতে আছে বৈশালী, অপশন বিতে আমরা পাবো নালন্দা, তক্ষশিলা নাকি উজ্জয়িন? এটা হয়ে যাবে অপশন সি, তক্ষশিলা। 23, সীতা ইন মৌর্য পিরিয়ড মিনস? মৌর্য যুগে সীতা বলতে কি বোঝাতো? এ গডেস, এ রিলিজিয়াস সেক্ট, রেভিনিউ ফ্রম ক্রাউন ল্যান্ড? এটা হয়ে যাবে অপশন সি, রেভিনিউ ফ্রম ক্রাউন ল্যান্ড। এক ধরনের রেভিনিউ ছিল বা এক ধরনের ট্যাক্স ছিল এই সীতা। 24, ম্যাচ দ্য ফলোয়িং। কি বলেছে ফলোয়িং? এই ম্যাচটা দেখো, ধম্ম মহামাত্র, অক্ষ পাতালা, রাজকাস নাকি ইউক্তাস বা যুক্তাস? তো ধর্ম মহামাত্র মানে হয়ে যাবে ধর্ম প্রিচিং অফিসার। অপশন বিতে যেটা আছে, অপশন বিতে না, মানে বি নাম্বারে যেটা আছে, 2 আছে অক্ষ পাতালা, এটা হয়ে যাবে অডিটস অ্যান্ড রেকর্ড অফিসার। অপশন না, সি নাম্বারে যেটা আছে সেটা। রাজকাস মানে হয়ে যাবে ডিস্ট্রিক্ট লেভেল অফিসার এ, এবং যুক্তাস যেটা আছে সেটা হয়ে যাবে ক্লার্কস। ধর্ম মহামাত্র হয়ে গেল ধর্ম প্রিচিং অফিসার, অক্ষ পাতালা হয়ে যাবে অডিটস অ্যান্ড রেকর্ড অফিসার, রাজকাস ডিস্ট্রিক্ট লেভেল অফিসার এবং উক্তাস হয়ে যাবে ক্লার্কস। এটা একটু দেখে রাখবে। নেক্সট আমরা দেখব 25। এখানেও দুটো লিস্ট আছে, লিস্ট 1-এর সাথে লিস্ট 2 ম্যাচ করতে হবে। লিস্ট 1-এ আছে বিন্দুসার, অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য এবং কৌটিল্য। আর লিস্ট 2-তে আমরা পাবো দেবনামপ্রিয়, অমিত্রঘাত, বিষ্ণুগুপ্ত এবং স্যান্ড্রোকোট্টাস। তো বিন্দুসারের নাম ছিল অমিত্রঘাত, অশোকের নাম অবশ্যই হয়ে যাবে দেবনামপ্রিয়, চন্দ্রগুপ্ত মৌর্যের নাম হয়ে যাবে স্যান্ড্রোকোট্টাস এবং চাণক্যের নাম হয়ে যাবে বিষ্ণুগুপ্ত। ওকে, বিন্দুসার হয়ে গেল অমিত্রঘাত, অশোক, দেবনামপ্রিয়, স্যান্ড্রোকোট্টাস হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য এবং চাণক্যের আরেক নাম ছিল বিষ্ণুগুপ্ত। নেক্সট প্রশ্ন আমরা দেখব, আরেকটা লিস্ট আছে, লিস্ট 1 এবং লিস্ট 2, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, বিন্দুসার নাকি চাণক্য? লিস্ট 2-তে আমরা পাবো প্রোপাগেটেড বুদ্ধিজম টু সেইলন। সেইলন মানে কি? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাতে বুদ্ধিজমের যে প্রচার করেছিল সেটা ছিল অশোক। গ্রেট স্টেটসম্যান, এটা হয়ে যাবে চাণক্য। কনভার্টেড টু জৈনিজম, জৈন ধর্মের যে গ্রহণ করেছিলেন তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং তারপরে তিনি আমরা দেখতে পাবো যে শ্রাবণ বেলগোলা যে ছিল সেখানে সাল্লেখানা করে তিনি মৃত্যুবরণ করবেন। এবং বিন্দুসার, এটা হয়ে যাবে জয়েন্ট আজীবক সেক্ট। তার মানে আমরা দেখতে পেলাম কি, চন্দ্রগুপ্ত মৌর্য তিনি ছিলেন জৈন ধর্মে বিশ্বাসী, তার ছেলে বিন্দুসার তিনি আবার আজীবক ধর্মে বিশ্বাসী এবং তার ছেলে অশোক তিনি আবার বুদ্ধিজমে বিশ্বাসী। মানে একটা সাম্রাজ্যের মধ্যেই 3 জন রুলার 3টি ধর্মকে বিশ্বাসী ছিল। ওকে, নেক্সট আমরা দেখব কোশ্চেন 27। এখানেও দুটো লিস্ট আছে, মহামাত্তা, অধ্যক্ষ, অন্ত মহামাত্তা আর গ্রামিক। এখানে আছে ভিলেজ হেডম্যান, ভিলেজ হেডম্যান হয়ে যাবে অবশ্যই গ্রামিক। মিনিস্টার্স, এটা হয়ে যাবে মহামাত্তা। অধ্যক্ষ, এটা হয়ে যাবে সুপারিনটেন্ডেন্ট এবং অন্ত মহামাত্তা এটা হয়ে যাবে ফ্রন্টিয়ার এরিয়া। ওকে, নেক্সট আমরা দেখব 28, কণ্টক শোধনস অফ মৌর্য পিরিয়ড ওয়ার। কণ্টক শোধন বলতে মৌর্য যুগে কী বোঝানো হতো? এটা WBCS মেন্স 2014 সালে এসেছিল। রয়্যাল ট্রেজারিস, সিভিল কোড, ক্রিমিনাল কোড নাকি পুলিশ স্টেশন? এটা হয়ে যাবে ক্রিমিনাল কোড, অপশন সি। 29, হুইচ অফ দ্য ফলোয়িং সোর্সেস ডিসক্রাইব দ্য মৌর্য ওয়াজ বিলং টু দ্য শূদ্র বর্ণ? তো মৌর্যদের যে মৌর্যদের ব্যাপারে তারা কোন বর্ণের ছিল, তারা কি শূদ্র ছিল নাকি ক্ষত্রিয় ছিল, ব্রাহ্মণ ছিল, এই ব্যাপারে অনেক সোর্স আছে, অনেক সোর্সে বিভিন্ন রকমের কিছু লেখা আছে। বুদ্ধিজমের যে টেক্সটগুলো আছে সেখানে এক রকমের লেখা আছে এবং ব্রাহ্মণ ধর্মের ক্ষেত্রে অন্য রকমের লেখা আছে। এখানে বলা হয়েছে যে শূদ্র বলে যে চিহ্নিত করা হয়েছে সেটা কোন জায়গায়, কোন সোর্সে আমরা পাবো? জাতক,
পুরাণ নাকি ত্রিপিটক? এটা হয়ে যাবে অপশন বি পুরাণ। পুরাণে মৌর্যদের শূদ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে, অপশন বি। এটা অবশ্যই তোমরা দেখে রাখবে যে WBCS মেন্স 2015-তে এসেছিল, এবং অন্যান্য কী কীভাবে তাদের বলা হয়েছে, যে কোথাও বলা হয়েছে তারা ব্রাহ্মণ সেক্টের ছিল, আবার কোথাও বলা হয়েছে তারা ক্ষত্রিয় ছিল। এই জিনিসগুলো তোমরা একটু দেখে রাখবে, অরিজিনগুলো একটু দেখে রাখবে। কোশ্চেন 30 আমরা দেখব, হুইচ রুলার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিটি মেড ইন ইন্ডিয়ান হিস্ট্রি? ইন্ডিয়ান হিস্ট্রিতে ভারতের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক চুক্তি করেছিল কোন রুলার? অশোক, আকবর, চন্দ্রগুপ্ত ওয়ান নাকি চন্দ্রগুপ্ত মৌর্য? তো এটা হয়ে যাবে অবশ্যই অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি গ্রিক যে রুলার ছিলেন সেলুকাস, তার সাথে ইন্টারন্যাশনাল ট্রিটি করেছিলেন। তো এটা হয়ে যাবে অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য। তারপর তিনি 3টি প্রদেশ পান, এবং তার সাথে সাথে গ্রিক অ্যাম্বাসাডার সেলুকাসের দূত হিসেবে মেগাস্তিনিসকে তিনি নিজের সভায় রাখেন। এই জিনিসগুলো আমরা অবশ্যই পড়বো যখন আমরা কনসেপ্টের ক্লাস করব। আজকে এই অবধিই থাকবে। 30টা প্রশ্ন আজকে আমরা করলাম। এইভাবেই আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর ক্লাস করব। এরপরে আমরা মৌর্য পরবর্তী যুগের যে বিভিন্ন ছোটো ছোটো কিংডমগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। এরকমভাবে প্রতিটি সাবজেক্টের উপর আমরা ক্লাস করব। তোমরা প্রত্যেকটা ক্লাস দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা প্রেস করে রাখবে। ক্লাস যদি ভালো লাগে লাইক করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। সবাইকে থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, বাই।